জামালপুরের কারাগারে বন্দীদের বিদ্রোহের ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। পুরো কারাগার জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার জুয়েল গেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন কারাগারের সবশেষ পরিস্থিতি কি, ভিতরের চিত্র কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উজ্জ্বল, দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে জামালপুর জেলা কারাগারে বন্দীরা বিদ্রোহ করে গত বৃহস্পতিবার দুপুর থেকেই। আর এরপর থেকেই কারারক্ষী যারা রয়েছে তারা ফাঁকা গুলি ছুড়লে এবং আইন শৃঙ্খলা বাহিনী জেলখানার ভিতরে প্রবেশ করে টানা ১২ ঘন্টা তাদের অভিযান করে ৬৬৯ জন বন্দীকে তারা নিয়ন্ত্রণে আনে। অর্থাৎ ১২ ঘন্টা অভিযানের পর জেলা কারাগারের বন্দীদের নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এই অভিযানে ৬ জন বন্দী নিহত হয়েছে। আর জেলার সহ ৫ বন্দী, এমনকি ১৪ জন কারারক্ষী আহত হয়েছে। সব মিলে ১৯ জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ইতিমধ্যেই এই জেলা কারাগারকে বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখেছি এই মুহূর্তে জেলার ভিতরে একটি সার্বিক নিরাপত্তা বিরাজ করছে। অর্থাৎ জেলার যে আবু ফাত্তা রয়েছে তিনি মুঠোফোনে আমাকে বিষয়টি নিশ্চিত করেছে। আবু ফাত্তা জানিয়েছে এই মুহূর্তে স্বজনদের সাথে বন্দীদের পর্যায়ক্রমে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ বন্দীদের স্বজন তারা জেল গেটে অপেক্ষমান রয়েছে। আইন শৃঙ্খলার মাধ্যমে তাদের ফোন নাম্বার সংগ্রহ করে ভিতরে পর্যায়ক্রমে এক এক করে সবার সাথে কথা বলিয়ে দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যে ৬ জন যে নিহত হয়েছে তাদেরকে পরিবারকে হস্তান্তর করা, ৪ জনকে হস্তান্তর করার হয়েছে। এখন ২ জনকে এখন পর্যন্ত হস্তান্তর করা সম্ভব হয়নি, কারণ এখনো তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে আইন শৃঙ্খলা বাহিনী আমাকে জানিয়েছে তাদের পরিচয় শনাক্তে কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে জেলা কারাগারে যে বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহকে কেন্দ্র করে জামালপুরে কিন্তু অনেকের মধ্যে একটা আতঙ্ক ছিল। প্রায় ১২ ঘন্টা অভিযান করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ আইন শৃঙ্খলার অভিযানের পরেই কিন্তু নিয়ন্ত্রণে আসে কারাবন্দীরা। এই মুহূর্তে বলা চলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে জেলগেটের আশেপাশে। পাশে আর জেলার আবু ফাত্তা জানিয়েছে এখন পর্যন্ত সবকিছু নিরাপত্তার মধ্য দিয়ে চলছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে জেলগেটের কারারক্ষীদের বিদ্রোহের সর্বশেষ খবরাখবর। হাফিজ। জামালপুর কারাগার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।